আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ফার্স্টের পর্বতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হাউ টু ড্রাইভ কুয়েত কোস্টার বাস টয়োটা। কীভাবে আপনারা টয়োটা কোস্টার বাসটি চালাবেন বা কন্ট্রোল করবেন, ওইটা ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে কোনটা দিয়ে কী কাজ করতে হয়, কেমনি কী করতে হয় ওটা দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো যতটুকু আপনারা বুঝেছেন অবশ্যই বুঝতে পারছেন, যারা বোঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এই ভিডিওটা মেক করা মানে হচ্ছে আপনাদেরকে দেখাবো আর কি কী করে গাড়িটা আপনারা মেকশিওর ভালো করে গাড়িটা চালাবেন। ঠিক আছে, তো কোনটা কীভাবে, কোনটার কাজ কী আছে, অ্যাসকেলেটার কাজ কী, ব্রেকের কাজ কী, ক্লাচের কাজ কী, মানে কীভাবে কী কাজ করবেন ওইটাই জাস্ট দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমার সাথে শুরু করা যাক। এ হচ্ছে আমার কাঙ্ক্ষিত টয়োটা কোস্টার বাসটি। ঠিক আছে, আমি আসলে জব করি যেখানে আর কি, সেখানে আছি আমি। তো আপনারা কীভাবে মানে এই গাড়িটা আপনারা কন্ট্রোল করবেন, চালাবেন, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই হলো গাড়ির কন্ডিশন, গাড়ির আপনার ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি আরও ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অবশ্যই মেড ইন জাপান। তো গাড়িটা কিছুক্ষণ আগে আমি আমাদের কোম্পানিতে গিয়ে মানে গাড়িটা ওয়াশ করে এনেছি। এই ড্যাশবোর্ড সবগুলো আপনার ফ্রেশ আছে, কাজ মানে ধুয়ে এনেছি। ঠিক আছে, এ হচ্ছে গাড়িটার আপনার ব্যাক সাইড, পিছনের সিটগুলো যাত্রীরা যারা বসে। তো এটা মূলত 22 সিটের একটা গাড়ি। ঠিক আছে, মিনি আর কি, এত বড় না। এই যে আমাদের কন্ট্রোল, ওই যে চাবি, গাড়ির সুইচ ওইখানে লাগানো আছে। তো চলুন আপনাকে দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই গাড়িতে সবসময় ওঠার আগে বিসমিল্লাহ পড়ে নেবেন, দোয়া দরুদ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে যেটা আছে ওইটা। তো এখানে সুইচ আমি অন করলাম, এই যে সুইচ অন করতেছি। এখানে ড্যাশবোর্ডে আপনার ইয়েগুলো আসছে। আর একটা হচ্ছে কি, আমার কিন্তু এখন দরজাটা ওপেন আছে। এই দরজাটা ওপেন থাকলে কিন্তু আপনার ক্লাসটা মানে দাবা যায় না, মানে ক্লাসটা আপনার সরি স্কেলেটরটা আপনার যায় না। ঠিক আছে, কারণ ওইটা লক হয়ে আছে। এখন যখন আমি এটা ওপেন বন্ধ করে দেব তাহলে ওইটা দাবানো যাবে। এই যে বন্ধ করতেছি, অটোমেটিক সুইচ সিস্টেম বন্ধ হয়ে গেল, এই লকটা ছুটে গেছে, এখানে যাইতেছে। ঠিক আছে, দেখছেন তো। বিসমিল্লাহ শুরু করা যাক। গাড়িটা আমি স্টার্ট করলাম। বিসমিল্লাহ, স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, স্টার্টটা হয়ে গেছে। এখন আমি আসলে দেখানোর চেষ্টা করব আপনার কীভাবে কি গাড়ি আপনার গিয়ারটা কেমনি কি ফালাবেন। ঠিক আছে, এখানে গিয়ার অপশনে দেখা আছে যে আমি একটু জুম করে করে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ব্যাক গিয়ার, এটা গিয়ার 1, এটা গিয়ার 2, এটা 3, এটা 4, এটা 5, টোটাল 5টা গিয়ার। ঠিক আছে, ব্যাক গিয়ার 6টা। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, অবশ্যই ব্রেকে পা থাকতে হবে আপনার, যে কোনো গাড়ির, আপনার ম্যানুয়াল বলেন, অটো বলেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনার ব্রেকে পা থাকতেই হবে। ঠিক আছে, যে কোনো গাড়ির ক্ষেত্রে। তো ম্যানুয়াল গাড়ি যেগুলো, এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্রেকে পা দেওয়ার পর আপনি সব কিছু সেট আপ করে নেবেন, সিট টিট আপনার সব কিছু অ্যাগ্রেড করে নেবেন কেমনি কি। ঠিক আছে, এখানে পিছের এটাও বাড়ানো যায়, কমানো যায়, আবার এখান থেকে আপনি সিটটা সামনে নিতে পারবেন, পিছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আপনার সিস্টেম মতো করে নেবেন। আমি দরজাটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমার এসির অপশনটা আছে, আমি এসিটা দিয়ে দিই, কারণ গরমে বসে থাকা যায় না। ঠিক আছে, এই যে আপনার এখানে আবার আছে, এটা ঘুরাইলে আপনার বন্ধ হয়ে যায়, আবার অফন করলে আপনার চলে। ঠিক আছে, তো এখন আমি দেখানোর চেষ্টা করবো আপনাকে যে মানে আপনি ক্লাসটা ফুল চেপে ধরবেন। ঠিক আছে, ফুল চেপে ধরার পর আমরা তো সাধারণত নতুন গাড়ি চালাই, এখানে আপনার দুইয়ে দিলে হয়। ঠিক আছে, আপনারা যারা পুরাতন গাড়ি একটু আছে বা এগুলো আছে তারা অবশ্যই একে দেওয়া লাগে। তা আমি দুইয়ে দিই আর কি, দুইয়ে দিলে সমস্যা হয় না, আমাদের নতুন গাড়ি তো এতটা প্রবলেম হয় না। তো আপনি ক্লাসটা কী করবেন, ক্লাসটা হালকা হালকা ছাড়বেন। ঠিক আছে, ব্রেকের থেকে পা তো থাকবে, সরে যাবে, ব্রেকের থেকে পা সরে স্কেলারটা যাবে পা। ঠিক আছে, তো আর এই আপনি কী করবেন, হালকা করে স্কেলারটা দেবেন, মজাবেন, স্কেলারটা একটু একটু মজাবেন, আর ক্লাসটা একটু একটু ছাড়বেন। ঠিক আছে, এই যে আমাদের গাড়ি হাঁটছে, চলছে, এই যে। ঠিক আছে,
এই চলছে, এই যে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে। এই যে আমার ক্লাস কিন্তু এখনো ফুল ছাড়ি নেই, আমি আস্তে আস্তে ছাড়ছি। যখন পুরো রানিং, গাড়িটা একটু রানিং হয়ে যাবে তখন আপনি ক্লাস ছেড়ে দেন। এই ক্লাস ছেড়ে দিলাম, আমার গাড়ি চলতেছে, ঠিক আছে। এই যে আমার গাড়ি চলতেছে। যখন আবার আপনি গিয়ার দিবেন তখন আপনি গিয়ারে আবার ক্লাসে পাড়া দিবেন, ক্লাসে পাড়া দিয়ে আবার গিয়ার শিফট করবেন, ঠিক আছে। 3 নম্বর গিয়ারে শিফট করলাম আমি, আবার ক্লাস ছেড়ে দেবেন, সমস্যা নেই, ঠিক আছে। গিয়ারটা দিয়ে স্লোলি ক্লাসটা ছেড়ে দেবেন, মানে দাম করে ছাড়লে গাড়ি ধাক্কা মারবো, ঠিক আছে। স্লোলি ছাড়বেন। এই যে এখন আমি কিন্তু ক্লাসে পা নাই আমার, ঠিক আছে। এই যে গাড়ি চলতেছে, গিয়ার 3-এ আছে, আমি তো একদম স্লো চালাচ্ছি, এই কারণে এই যে আমরা কাঙ্ক্ষিত অপশনে আবার চলে আসলাম। এই আর কি, তেমন এই কঠিনও না, আবার যারা বোঝেন না তাদের জন্য আবার কঠিন, ঠিক আছে। তো না বুঝলে অবশ্যই ইয়ে করবেন। আর মনে করেন না, যারা ফ্রি থাকেন, ফ্রি সময় থাকেন বা গাড়ি চালানো শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো আমি আমার বাস দিয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই পেড ভার্সন, পেড করতে হবে আপনাকে, ঠিক আছে। আমি গাড়ি আপনার এই যে আমার এখানে খালি মাঠ আছে, আপনি ইচ্ছা করলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা এরকম আপনি ট্রায়াল দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাকে, ঠিক আছে। এই যে এটা আমার কোম্পানির বাস, এখান দিয়ে আমি, এখানে মাঠ আছে, আপনি চাইলে আপনি একটু ট্রায়াল করতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি যোগাযোগ আপনার কমেন্টের অ্যান্সার দিব অবশ্যই। তো আজকের জন্য এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, সালাম আলাইকুম।